Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna iddatash shuhuri indallahi 12 shahran fi kitabillahi yawma khalaqas samawati wal ard minha arba'atun hurum. Dzalikad dinul qayyim fala tazlimu fihinna anfusakum. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim wa nahnu ala dhalika laminash shahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আজান হয়ে গেছে। খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সময়। জুমার খুতবার আলোচনায় মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, তার দরবারে লাখো কোটি শুকরিয়া। শত কোটি দরুদ এবং সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা এখন এমন একটা সময় অতিবাহিত করতেছি, বাংলা সন হিসেবে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, সামনে একটা বছর আসতেছে। বৈশাখ মাসের মাধ্যমে বাংলা 12 মাস শুরু হয়। এই বৈশাখের মাধ্যমে প্রথম একটা বছরের আগমন আমাদের সামনে হয়। এই পহেলা বৈশাখ বাংলা এই বর্ষ বরণকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু উৎসব এবং কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং এই সমস্ত উৎসবগুলোকে বলা হয় যে বাঙালি জাতির উৎসব।
বলা হয় যে এটা বাঙালি জাতির ঐতিহ্য। আর এই প্রচারণা শুনে বাঙালি বা বাংলাদেশি হিসেবে এই জাতীয় অনুষ্ঠানগুলোতে এদেশের আমরা যারা বাংলাদেশি, বাঙালি হওয়ার সাথে সাথে আমরা মুসলমান এবং মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা এদেশে প্রায় 90%, তারাও এ সমস্ত অনুষ্ঠানগুলোর মাঝে যোগদান করে থাকে। তাই আসলে এ সমস্ত অনুষ্ঠানগুলোতে, এ সমস্ত উৎসবগুলোতে আমাদের অংশগ্রহণ একজন মুসলিম হিসেবে এই অংশগ্রহণটা কতটুকু যুক্তিযুক্ত, আমরা এই বিষয়টা আজকে একটু বোঝার চেষ্টা করব। ভৌগোলিকভাবে এবং ভাষাগতভাবে আমরা যদিও বাঙালি, কিন্তু আমরা সাথে সাথে মুসলমান। তাই আমাদেরকে এই বিষয়টা খুবই মনে রাখা দরকার, আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রথম কথা হলো যে বাঙালি ঐতিহ্য হিসেবে যে অনুষ্ঠানগুলো আজকে চলছে, যে সত্যিই কি এটা বাঙালি জাতির ঐতিহ্য কিনা। সাথে সাথে একজন মুসলিম হিসেবে এই জাতীয় অনুষ্ঠানগুলোর সাথে আমি সম্পৃক্ত হতে পারি কিনা। এখানে দুইটা বিষয়। এক নম্বর বিষয় যে এটা কি আসলে বাঙালি জাতির ঐতিহ্য, এটাও একটা প্রশ্ন। আর দ্বিতীয় বিষয়, একজন মুসলিম হিসেবে এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আমি সম্পৃক্ত হতে পারি কিনা। পহেলা বৈশাখ এবং বাংলা বর্ষ বরণ, নববর্ষ, এটাকে খুব ধুমধামের সাথে ইদানিং পালন করা হচ্ছে এবং আমরা অনেকটা অবচেতনভাবে এ সমস্ত উৎসবগুলোর সাথে আমরা ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছি। দেখেন, আমরা এই বর্ষবরণকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, দুই একটা অনুষ্ঠান আমরা একটু দেখব যে এই অনুষ্ঠান একজন মুসলিম হিসেবে আমরা এ সমস্ত অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারি কিনা। এখানে পহেলা বৈশাখ এটাকে উদযাপন করা বা নতুন বর্ষ বরণ করার ক্ষেত্রে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, এর মাঝে একটা অনুষ্ঠান হলো যে বছরের প্রথম সূর্যকে এটাকে প্রত্যক্ষ করা হয় এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে এই বছরের প্রথম সূর্যকে স্বাগত জানানো হয়। এসো হে বৈশাখ বলে এটাকেই প্রচার করা হয়, এটাকে স্বাগত জানানো হয় যে নতুন সূর্য। বলা হয় নতুন সূর্য, এটা কল্যাণ বয়ে আনে। নতুন সূর্য কল্যাণ বয়ে আনে, এটা বলা হয় যে নতুন সূর্য কল্যাণ বয়ে আনে। সাথে সাথে এটাও বলা হয় যে অতীতের যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত গ্লানি আছে, নতুন সূর্য আসার অর্থ এই সমস্ত কিছু দূর হয়ে গেছে। নতুন সূর্য একে তো হলো অতীতের সমস্ত গ্লানি, অতীতের সমস্ত ব্যর্থতাকে দূর করে দেয়, আর সে কল্যাণকে নিয়ে আসে। এজন্য নতুন সূর্য এটার আগমনটাকে এটাকে বরণ করে নেওয়া হয়, এটাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। এই যে একটা অনুষ্ঠান, এই যে নববর্ষের প্রথম সূর্যটাকে স্বাগত জানানো এবং এটা কল্যাণ নিয়ে আসে এমন মনে করাটা,
যদি কেউ এটা মনে করে যে নববর্ষই কল্যাণ নিয়ে আসে, তাহলে তো এটা শিরিক। কোন ব্যক্তি যদি এটা মনে করে যে নববর্ষই কল্যাণ নিয়ে আসে, তাহলে এটা পরিষ্কার শিরিক। আর কেউ যদি মনে করে যে আল্লাহ এই উপলক্ষ দ্বারা মানব জীবনে কল্যাণ বর্ষণ করেন, যে কল্যাণ বর্ষ আল্লাহই করেন, কিন্তু এই নতুন বছরের নতুন সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে উপলক্ষ করে আল্লাহ কল্যাণ বর্ষণ করেন, এটাও শিরিক। এটাও শিরিক। যদি মনে করা হয় যে নতুন সূর্য কল্যাণ বয়ে আনে, এটা শিরিক। আর যদি এটা বলা হয় যে আল্লাহ এই উপলক্ষ দ্বারা মানব জীবনে কল্যাণ বর্ষণ করেন, এটাও শিরিক। এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের ধারণা রাখাটা এটা ইসলামী শরীয়ত অনুযায়ী পরিষ্কার শিরিক, এটা শিরিক। এর দ্বারা কি করা হয়? এর দ্বারা সূর্য পূজারী এবং প্রকৃতি পূজারী আদিম জাহিলিয়াতের অনুকরণ করা হয়। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। যে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি, যে আমি দেখেছি তাকে এবং তার জাতিকে যে তার আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করতেছে। আসলে কল্যাণ দেওয়ার মালিক কে? কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। অকল্যাণের মালিক কে? আপনার জীবনে যদি কোনো ব্যর্থতা থাকে, এই ব্যর্থতা থেকে কোনো গ্লানি যদি থাকে, এই গ্লানি থেকে আপনাকে মুক্তি দেওয়ার ক্ষমতাটা এটা একমাত্র কার? একমাত্র আল্লাহ। এবং আপনার জীবনে যত ধরনের কল্যাণ আসে, যত ধরনের কল্যাণ আপনার জীবনে আসে, এই কল্যাণগুলো দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আর কোনো কিছুই পারে না। আর কোনো কিছুর ক্ষমতা নাই আপনাকে কল্যাণ আপনার পর্যন্ত পৌঁছাবার ক্ষমতাটা আর কোনো কিছুর নাই। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল। কুরআনে কারীমের মাঝে বলা হচ্ছে ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, যে তারা সূর্যকে উপাসনা করতেছে, তারা সূর্যকে কল্যাণের কল্যাণবাহী এবং অকল্যাণবাহী মনে করছে। কাকে? সূর্যকে। যে কল্যাণ নিয়ে আসে সূর্য, অকল্যাণ নিয়ে আসে সূর্য। তাই প্রার্থনাটা করতে হবে সূর্যের কাছে, স্বাগত জানাতে হবে সূর্যকে। কারণ তারা ভাবে যে সূর্যের হাতে কি কল্যাণ অকল্যাণ আনাটা এটা কিসের মাধ্যমে আসে? সূর্যের মাধ্যমে আসে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, বলতেছে তারা এটা ধারণা করে, আর শয়তান তাদের আমলগুলোকে, তাদের কাজগুলোকে তাদের কাছে সুসজ্জিত করে দিয়েছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আর শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, এরা হেদায়েতের উপর নাই, এরা হেদায়েত পায় নাই, এরা পথভ্রষ্ট, এরা পথচ্যুত।
তো এটা আদিম জাহিলিয়াত ছিল, এটা আদিম জাহিলিয়াত, এটা সভ্যতা না, এটা শিক্ষা না, এটা অশিক্ষা, মূর্খতা ছিল মানুষের একটা সময়। আজকের এই শিক্ষার যুগে, আজকের এই সভ্যতার যুগে এই জাহিলিয়াতের মাঝে যাওয়ার কোনো যুক্তি নেই। এটা মনে করাটা অযৌক্তিক যে কল্যাণ অকল্যাণ এটা সূর্য নিয়ে আসে, সূর্যের মাধ্যমে কল্যাণ অকল্যাণ আসে, এটা মনে করাটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা মূর্খতা, এটা অসভ্যতা। আল্লাহ কুরআনে বলতেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যকে সিজদা করো না, সূর্যের কাছে মাথা নত করো না, সূর্যের কাছে প্রার্থনা করো না, তোমরা সূর্যকে সিজদা করো না, ওয়ালা লিল-কমারি, তোমরা চন্দ্রকে সিজদা করো না, কারণ এই চন্দ্র এই সূর্যের কোনো ক্ষমতা নেই। আছে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ কোরআন দ্বারা বুঝাচ্ছেন যে এই চন্দ্রটা এই সূর্যটার কোনো ক্ষমতা নাই, বরং এই চন্দ্র এই সূর্য আল্লাহর ক্ষমতার অধীন। ওয়াশ-শামসু, সূর্যটাকে দেখো, তাজরি লিমুস্তাকাররিল লাহা, এটা তার একটা কক্ষপথ আছে, সূর্যটা সেই কক্ষপথেই চলে। বছরের 360 দিন 365 দিন সূর্য কিন্তু তার পথে চলে। একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য সূর্য কিন্তু আল্লাহর দেয়া পথকে পরিবর্তন করে নিজের ইচ্ছা স্বাধীন চলে না, চলার ক্ষমতা রাখে না। রাখে? চলার ক্ষমতাই রাখে না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই সূর্যটাকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আজিজিল আলীম, এক মহা পরাক্রমশালী, এক সর্বজ্ঞ সত্তা এই সূর্যটাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলতেছেন ওয়াল কামার, আর চন্দ্রটা কাদ্দারনাহু মানাজিলা, এই চন্দ্রটার জন্য আমি কিন্তু মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি, মঞ্জিল। হাত্তা আদা কাল উরজুনিল কাদীম, এটা ঘুরে ফিরে আবার কিন্তু পুরান অবস্থায় ফিরে আসে। এটা ঘুরে ফিরে যা ছিল আবারও তাই হয়ে যায়। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। বলতেছি সূর্যটার এই ক্ষমতা নেই সে চন্দ্রটাকে ধরবে। লাশ-শামস, লাশ-শামস, সূর্যটার এই ক্ষমতা নেই আন তুদরিকাল কমার, চন্দ্রটাকে সে ধরবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাত্রটা দিনের আগে চলে যাবে, পারে না। রাত্র পারে না, দিনের আগে সে এসে যাবে। দিন আসার আগে রাত এসে যাবে। রাত পারে? আরে রাত পারে? সূর্যটা পারে চন্দ্রকে ধরতে? আল্লাহ কোরআন দ্বারা বলতেছেন লা তাসজুদু লিশ-শামসি, না তোমরা সূর্যকে সিজদা করো না, সূর্যের হাতে কোনো ক্ষমতাই নাই। আছে কোনো ক্ষমতা? আছে কোনো ক্ষমতা? ওয়ালা লিল কমার, চন্দ্রকে সিজদা করো না, আল্লাহকে সিজদা করো। কাকে সিজদা করো? আল্লাহকে সিজদা করো। আল্লাহ বলতেছে এই যে নতুন সূর্যকে, এটা
এটা কল্যাণ নিয়ে আসে, যে নতুন বছরের নতুন সূর্য আমাদের জন্য কল্যাণ নিয়ে আসতেছে, আমাদের অতীতের সমস্ত গ্লানি, সমস্ত কষ্ট, সমস্ত ব্যর্থতাকে সে দূর করে দিচ্ছে। এটা একটা ভুল বিশ্বাস, এটা একটা জাহিলিয়াত, এটা একটা মূর্খতা, এটা একটা মূর্খ বিশ্বাস। আর এই বিশ্বাসটা একটা শিরকি বিশ্বাস। এই বিশ্বাস যে করবে, এই বিশ্বাসটাকেই বলা হয় শিরক। আর শিরক এটা এমন একটা অপরাধ, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, শিরক এটা এমন একটা অপরাধ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতাটা আল্লাহর, কল্যাণ দেওয়ার ক্ষমতাটা কার? আল্লাহর। আপনি বুঝতেছেন যে কল্যাণটা সূর্য নিয়ে আসে, তাহলে যেই ক্ষমতাটা আল্লাহর, আপনি এই ক্ষমতাটা কাকে দিলেন? সূর্যকে দিলেন। সূর্য যে সেজদাটা আল্লাহকে করা দরকার, এই সেজদাটা আপনি সূর্যকে করতেছেন। যেই প্রার্থনাটা আল্লাহর জন্য করা দরকার, আল্লাহর কাছে করা দরকার, সেই প্রার্থনাটা আপনি করছেন কাকে? সূর্যকে। আর এটা এমন একটা অপরাধ, এটা এমন একটা অপরাধ, আল্লাহ বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যে ব্যক্তি শিরিকের অপরাধ, এটা এমন একটা অপরাধ যে যেই অপরাধটা করার সাথে সাথে জান্নাত হারাম হয়ে যায়। আর তার ঠিকানা হলো জাহান্নাম। আর আল্লাহ বলতেছেন এই সমস্ত জালেমরা কোনো সাহায্যকারী পাবে না, এদের কেউ সাহায্য করার থাকবে না। এই নতুন সূর্যকে স্বাগত জানানো, এটা একটা ভুল বিশ্বাস এবং এটা একটা শিরকি বিশ্বাস। আসলে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সমাজকে, তাদেরকে তাদের শুধুমাত্র মুসলিম নামটা রেখে চিন্তা চেতনায় আদর্শে অনুসরণে তাদেরকে মুশরিক বানানোর এক ধরনের পায়তারা চলছে। এই মুসলমানদেরকে তাদের ঈমান হেফাজত, তাদের আমল হেফাজত, এটা করার নিজে থেকেই জিম্মাদারি নিতে হবে। যে অনুষ্ঠান আসবে আর আমরা সেই অনুষ্ঠান করব, আমরা তার সাথে মিশে যাব না, আমাকে ভাবতে হবে যে এই অনুষ্ঠানটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি কি করছি। দেখেন আরেকটা বিষয় দেখেন, যে পহেলা বৈশাখ বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হলো মঙ্গল শোভাযাত্রা। এটা পহেলা বৈশাখের আরেকটা বিশেষ সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামটা, এটা হলো মঙ্গল শোভাযাত্রা। আপনারা সবাই জানেন মঙ্গল শোভাযাত্রা হয় না? মঙ্গল শোভাযাত্রা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখ সকালবেলা এই শোভাযাত্রাটা বের হয়। শহরের বিভিন্ন সড়কগুলো এটা প্রদক্ষিণ করার পর পুনরায় আবার চারুকলা ইনস্টিটিউটে এসে এই শোভাযাত্রাটা শেষ হয়। এই শোভাযাত্রায় সকল শ্রেণীর মানুষ, দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। এই শোভাযাত্রায় কি থাকে? বিশাল আকারের রাজা রানীর পুতুল থাকে, পেঁচা সহ নানা জাতের পশু পাখির মুখোশ থাকে এবং নানা প্রাণীর মুখোশ পরে বাদ্যের তালে তালে শোভাযাত্রা এগিয়ে যেতে থাকে, ঠিক না? সকলের মুখে বিভিন্ন ধরনের পেঁচার মুখোশ, বানরের মুখোশ, নানা ধরনের প্রাণীগুলোর মুখোশ পরে সবাই এই শোভাযাত্রাটা করে। আচ্ছা, এই শোভাযাত্রাকে বলা হয়
যে সারা বছর সবাই যেন নিরাপদে থাকে, এটাই এই শোভাযাত্রার উদ্দেশ্য। এই শোভাযাত্রার উদ্দেশ্য হলো যে সারা বছর সবাই যেন নিরাপদে থাকে। মঙ্গল যাত্রা, এটা মঙ্গল যাত্রা, মঙ্গলের বার্তা নিয়ে আসবে, সকলের জন্য মঙ্গল নিয়ে আসবে এই শোভাযাত্রাটা। এখন এখানে একটা প্রশ্ন হলো যে মঙ্গল বা কল্যাণ বা নিরাপত্তা এটা দেওয়ার আসলে মালিক কে? আরে জোরে বলেন কে? দেওয়ার মালিক আল্লাহ। আচ্ছা, এখন যদি এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল আসে, কল্যাণ আসে, নিরাপত্তা আসে, এবং এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল চাওয়া হচ্ছে, কার কাছে চাওয়া হচ্ছে? কার কাছে চাওয়া হচ্ছে? এটা একটা প্রশ্ন। এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই যে মঙ্গল চাওয়া হচ্ছে, যে মঙ্গল শোভাযাত্রা জাতির জন্য, দেশের জন্য, আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে, এজন্যই এই মঙ্গল শোভাযাত্রা। তাহলে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কার কাছে চাওয়া হচ্ছে? এটা একটা প্রশ্ন। এটাও গ্রিক এবং রোমান আদিম জাহিলিয়াতের ইতিহাস ঘাটলে দেখা যায় এই ধরনের জাহিলিয়াত, এই ধরনের বিভিন্ন ধরনের পূজা, প্রকৃতি পূজা, বিভিন্ন ধরনের প্রাণী পূজা, এটা তাদের মাঝে ছিল। এবং বর্ষবরণ উপলক্ষে তারা এই ধরনের কালচারগুলো, এইটার প্রচলন তাদের মাঝে ছিল। এখন কথা হলো যে একজন মুসলমান সে তো আল্লাহ ছাড়া আর কারো কাছে মঙ্গল কল্যাণ চাইতে পারে না। পারে? মুসলমান তো চাইতে পারে না। কারণ ইসলামের দাওয়াতই হলো এই যে সমস্ত মিথ্যা দেবতার অবসান ঘটিয়ে এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করা। ইসলামের দাওয়াতই তো এই যে আর কেউ কল্যাণ দেওয়ার ক্ষমতা রাখে না, এটা রাখেন একমাত্র আল্লাহ। এটাই তো ইসলামের দাওয়াত। আর শয়তানের দাওয়াত হলো, শয়তানের কাজ হলো আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর কাছে চাওয়া থেকে আমাকে আপনাকে বিচ্যুত করে, আমাকে আপনাকে বিভিন্ন ধরনের প্রাণীর পূজায় লিপ্ত করে দেয়া। যে গরু দুধ দেয়, সুতরাং গরু দেবতা। কিন্তু গরু যে দুধ দেয়, গরুর মাঝে দুধ দেন কে? গরুকে সৃষ্টি করলেন কে? ইসলাম তো এই কথা শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া এটা কার? রব্বুল আলামিন। বিশ্বজগতে যা কিছু হচ্ছে, ফুল গাছে ফুল হচ্ছে, ফল গাছে ফল হচ্ছে, বিভিন্ন প্রাণী আমাদেরকে উপকার দিচ্ছে, প্রকৃতি আমাদেরকে উপকার দিচ্ছে, সূর্য আমাদেরকে উপকার দিচ্ছে, চন্দ্র আমাদেরকে উপকার দিচ্ছে, দিন রাত আমাদেরকে উপকার দিচ্ছে। যত কিছু থেকে উপকার পাচ্ছি সমস্ত উপকার আমরা নিব আর প্রশংসা করব কার? এটা ইসলামের শিক্ষা। শুকরিয়া আদায়টা এটা আমরা গরুর করব না, শুকরিয়া আদায়টা ফুল গাছের করব না, শুকরিয়া আদায়টা এটা আমরা কোনো গাছের কাছে গিয়ে করব না, আম গাছকে সেজদা করব না যে আম গাছ আমাকে আম দিচ্ছে। আমরা আম গাছের আম খাবো আর আম খাওয়ার পর আমরা শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। গরু দুধ দিবে, গরুর দুধ আমরা খাবো, পান করব, গরুর দুধ পান করার পর আমরা শুকরিয়া আদায় করে কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা ইসলামের শিক্ষা। ইসলামের দাওয়াত হলো সমস্ত মিথ্যা দেবতার অবসান ঘটিয়ে এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো মুসলমানের অঙ্গীকার। আল্লাহ তোমারই ইবাদত করি, আমি অন্য কাউকে সেজদা করি না, সেজদাটা আল্লাহ তোমাকে করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈনু, আমি অন্য কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। আমি তোমাকেই ক্ষমতার অধিকারী মনে করি।
কল্যাণ দেওয়ার মালিক তুমি, অকল্যাণ এটাও তোমার তরফ থেকেই আসে। আমার জীবনে যদি মঙ্গল আসে, মঙ্গল দেওয়ার মালিক তুমি কে? আল্লাহ। যদি কোনো বিপদ আসে, বিপদ কার তরফ থেকে আসে? কার তরফ থেকে? বিজয় আল্লাহ দেন, পরাজয় আল্লাহ দেন, সবকে। ক্ষমতাটা একমাত্র আল্লাহর। এমন না যে বিজয়টা আল্লাহর তরফ থেকে আসে, পরাজয়টা আল্লাহর তরফ থেকে আসে না, এটা অন্য কারো তরফ থেকে আসে না। এই যে কথা বলতেছিলাম, আসলে এ সমস্ত অনুষ্ঠানগুলো, এই সমস্ত উৎসবগুলো, এটা বাঙালি জাতির উৎসব। আমরা যদি বাঙালি জাতি আমাদের দেশীয় ঐতিহ্যের ইতিহাস ঘাঁটি, তাহলে দেখা যাবে এই পহেলা বৈশাখ, এটার অস্তিত্ব 1967 সালের আগে আমাদের এদেশে ছিল না। সর্বপ্রথম যখন শুরু হয় এটা 1967 সালে। কিন্তু আমরা বাংলাদেশি বা বাঙালি, আমাদের ইতিহাস কি 1967 থেকে আমাদের জন্ম হয়েছে? হ্যাঁ, তাহলে আমাদের ঐতিহ্য ঘাটলে কিন্তু এটা পাওয়া যাবে না। মঙ্গল শোভাযাত্রা সর্বপ্রথম আমাদের দেশে এই কালচার শুরু হয় 1989 সালে। এটা বাংলাদেশ হওয়ার উপর 1989 সালে। তার আগেই মঙ্গল শোভাযাত্রার ইতিহাস, এটা আমাদের ঐতিহ্যে খুঁজে পাওয়া যাবে না। তো এটাকে যে আমাদের ঐতিহ্য বলা হচ্ছে, এটা ভুল কথা। আমাদের ঐতিহ্য ছিল না। হ্যাঁ, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের এ দেশে মুসলমান বিশাল জনগোষ্ঠীর সাথে সাথে এ জায়গায় ভিন্ন ধর্মের লোকদেরও বসবাস আছে। এটা তাদের ঐতিহ্য, এটা তাদের কালচার থাকতে পারে। যেহেতু এ দেশে এবং আমাদের এই ভারতবর্ষে বিশাল এক জনশক্তি, তারা হিন্দু ইজমে বিশ্বাসী, তারা মুশরিকি চিন্তাধারায় বিশ্বাসী, তাদের মাঝে এ সমস্ত প্রকৃতি পূজা, বিভিন্ন প্রাণীর পূজা ইত্যাদি কালচারগুলো তাদের মাঝে আছে। এটা এদেশের মুসলিম জনগোষ্ঠীর মাঝে এ সমস্ত কালচারগুলো ছিল না। কিন্তু আজকে মুসলিম জনগোষ্ঠী আমরা, আমাদের জিম্মাদারি ছিল, এটা আমাদের উপর আল্লাহ তাআলার দেওয়া একটা দায়িত্ব ছিল যে আমরা নিজেরা এক আল্লাহর ইবাদত করার সাথে সাথে আমরা আমাদের প্রতিবেশী, আমরা আমাদের জনগোষ্ঠীকে আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিব, আল্লাহ তাআলার ইবাদতের দিকে ডাকবো, আমরা তাদেরকে তাওহীদের দিকে ডাকবো, আমরা তাদেরকে জান্নাতের দিকে ডাকবো। আমরা আমাদের উদারতা এবং আমাদের কল্যাণমূলক, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাদের কাছে আদর্শ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব, এটা আমাদের একটা জিম্মাদারি ছিল। কিন্তু আজকে সে জিম্মাদারি, আজকে এই ইসলাম নাজাতের ধর্ম, এই ইসলাম থেকে আমরা নিজেরাও দূরে সরে এসেছি। আর ইসলামের দাওয়াত, যেটা আমাদের জিম্মাদারি ছিল, এই দাওয়াতকে ছেড়ে দিয়েছি। যার ফলশ্রুতিতে আজকে বিধর্মীরা আমাদেরকে তাদের ধর্মের দিকে ডাকতেছে, ছলে বলে কৌশলে আমাদেরকে তাদের ধর্মের অনুসারী করে তুলছে। আল্লাহ কুরআনে আমাদের জিম্মাদারি বোঝাচ্ছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলতেছেন, হে মুসলিম জাতি, তোমাদেরকে কিন্তু আমি উম্মতে ওয়াসাত, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি তোমাদেরকে গ্রহণ করেছি, মনোনীত করেছি। পূর্ণ পৃথিবীর জন্য তোমাদেরকে ইমাম হিসেবে, তোমাদেরকে আদর্শ হিসেবে, তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার এবং খেলাফতের যোগ্যতা সম্পন্ন করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মনোনীত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস,
তোমাদের জিম্মাদারি অন্য মানুষদের জন্য তোমরা আদর্শ হবে, তোমরা মডেল হবে। পৃথিবীর 150 কোটি মুসলমান, বাংলাদেশের তোমরা এই 15 কোটি না 14 কোটি মুসলমান, তোমরা এই পৃথিবীর বাকি মানুষদের জন্য আদর্শ হয়ে যাবে, তোমরা মডেল হয়ে যাবে, ইনসাফ ইহসানের নমুনা হয়ে যাবে, যেন তোমাদেরকে দেখে পৃথিবীর বাকি 600 কোটি অমুসলিম তারা যেন ইসলামের ছায়াতলে চলে আসে। এটা তোমাদের উপর জিম্মাদারি। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল হলো তোমাদের নমুনা। তোমরা রাসূলের কাছ থেকে জীবন শিখবে আর পৃথিবীকে তোমরা জীবন শিখাবে। তোমরা রাসূলের কাছ থেকে আদর্শ শিখবে, পৃথিবীকে আদর্শ শিখাবে। তোমরা রাসূলের কাছ থেকে ইনসাফ শিখবে, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। তোমরা রাসূলের কাছ থেকে ইহসান শিখবে, পূর্ণ পৃথিবীটা ইহসানে ইহসানে ভরে দিবে। এটা তোমাদের জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফি, মানুষদেরকে কল্যাণের হুকুম তোমরা দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, মানুষদেরকে অকল্যাণ এবং সমস্ত ধরনের অন্যায় থেকে মানুষদেরকে তোমরা বাধা প্রদান করবে। এটা ছিল আমাদের জিম্মাদারি। আজকে সে জিম্মাদারি আমরা যখন ছেড়ে দিয়েছি, আমরা যখন আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছি, আমাদের নবীর আদর্শকে আমরা যখন ছেড়ে দিয়েছি, আজকে বিধর্মীরা তাদের কালচারের দিকে আমাদেরকে ডাকতেছে। আর আমি আপনি নিজ ধর্ম ছেড়ে, ধর্মটা শুধু আমার নামে, আমার নাম বলে যে আমি মুসলিম, কিন্তু আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার আদর্শ আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। আজকে মুশরিকদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ইহুদিদের বিভিন্ন ধরনের কালচার, নাসারাদের বিভিন্ন ধরনের সভ্যতা আজকে আমরা গ্রহণ করতেছি। স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি না যে এটা অন্যায়। এই বর্ষবরণকে কেন্দ্র করে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে নতুন সূর্যকে কল্যাণবাহী রূপে স্বাগত জানানো, মঙ্গল শোভাযাত্রা, এটার মাধ্যমে মঙ্গলের বার্তাকে ডেকে আনা। দেখেন, এ সমস্ত অনুষ্ঠানগুলো শিরকি অনুষ্ঠান। এ সমস্ত অনুষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ততা, এটা শিরিক, জঘন্যতর অপরাধ ইসলামের দৃষ্টিতে। এছাড়া এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আরো যে সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে আছে, রমনা বটমূলে পান্তা ইলিশের ভোজ, নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাদ্য ইত্যাদি কাজগুলো একজন মুসলমান ইসলামের আদর্শের সাথে এ সমস্ত কাজগুলো সাংঘর্ষিক। একজন মুসলমান এ সমস্ত কাজগুলো করতে পারে? কারণ আপনি যখনই এই কালচারের মাঝে যাবেন, রাসূলুল্লাহর আদর্শ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি যদি উৎসব করতে চান, আপনি যদি বিনোদন করতে চান, তাহলে ইসলামে বিনোদন আছে, কিন্তু ইসলামে অশ্লীলতা নেই। ইসলামে বিনোদন আছে, কিন্তু বিনোদনের নামে অশ্লীলতাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু আজকে বিনোদন বলতে আমরা যখন বুঝি যে অশ্লীলতাটাই বিনোদন, এটা আমাদের নোংরামি। এটা আমাদের মাঝে নোংরামিটা এমন ভাবে আমাদের মাঝে মানে নোংরামিটা ঢুকে গেছে যে আজকে সুস্থ বিনোদনে আমরা আগ্রহী না। তা আমাদেরকে হুঁশিয়ার এবং আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থা চলতে পারে না। একজন মুসলিম এইভাবে তার জীবনকে চালাতে পারে না। মুসলমানের জীবনটা কিন্তু তামাশা না। আপনি তামাশা দেখতে যাচ্ছেন, আপনি ঘন্টার পর ঘন্টা তামাশা দেখছেন, আপনার পরিজনকে নিয়ে আপনি তামাশা দেখতেছেন। আপনার এই জীবনটা তামাশা? আপনার জীবনটা তো তামাশা না। একটা নতুন বছর,
একটা নতুন বছর যখন আসলো, আমার আপনার জীবন থেকে একটি বছর কিন্তু বিদায় হয়ে গেল। আমার আপনার জীবনের একটি বছর চলে গেল। আমি আপনি জীবনে আরেকটি বছর পাবো কিনা তার কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নেই। আমার আপনার উচিত এই নতুন বছরকে কেন্দ্র করে ইস্তিগফার এবং তওবা করে নতুন ভাবে নিজ জীবনকে আবার সাজিয়ে তোলা। নতুন বছরের পয়গাম কি? নতুন বছরের করণীয় কি? আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোরআনে বলতেছেন, আসমান জমিনকে যখন থেকে আমি সৃষ্টি করেছি, আসমান জমিনকে যখন আমি সৃষ্টি করেছি, ঠিক তখন থেকে তোমাদের জন্য 12টা মাস আমি নির্ধারণ করেছি। 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর 12 শাহরান। তোমরা মাস যে গণনা করবা, কয়টা মাস? 12 মাস গণনা করবা। হিসাব করতে হবে তো, জীবনের একটা হিসাব আছে না? 12 মাসে জীবন হিসাব করবা যে 12টা মাস পার হইলে আমার জীবনের একটা বছর চলে গেল, হিসাব করবা। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহর প্রতিষ্ঠিত দিন। এই 12 মাস কে দিয়েছেন? কে দিয়েছেন? 12 মাসই আল্লাহর দেওয়া। এই 12 মাসের 365টা সূর্য, এটা কার? আমাদের শিক্ষা কি? আমাদের জীবনের কাজ কি? আল্লাহ বলতেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সাবধান, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। এটা হলো জিম্মাদারি। এরকম কাজ করো না যে এই কাজটা জুলুম, নিজের উপর জুলুম হয়, এই কাজ করো না। এটা শুধু বছরের একদিনের শিক্ষা না, বছরের প্রত্যেক দিন সকালের শিক্ষা। নতুন মাস যখন আসবে, নতুন করে শিক্ষা গ্রহণ করো যে আমার দ্বারা যেন আমি মজলুম না হই। জুলুম করা যাবে না। নিজের উপর জুলুম করো না, মানুষের উপর জুলুম করো না। যে কাজ জুলুম, এই কাজ যেন তোমার দ্বারা সম্পাদিত না হয়, এটা হলো শিক্ষা। আল্লাহ বলতেছেন, কুল বলো, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, আগাইরাল্লাহি ওয়ালিয়ান, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি। কুল, আল্লাহ বলতেছেন, প্রত্যেকদিন সকালবেলা শপথ করো। নতুন বছর আসতেছে, প্রথম দিন ঘুম থেকে উঠে শপথ করো, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, যে আল্লাহ আসমান জমিনের স্রষ্টা, সে আল্লাহকে বাদ দিয়ে আমি কি অন্য কাউকে আমার অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারি? চিন্তা করো, প্রত্যেকদিন সকালবেলা চিন্তা করো। আল্লাহ বলতেছেন, চিন্তা করো আর বলো, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, আগাইরাল্লাহি ওয়ালিয়ান, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি। যে আল্লাহ আসমানেরও স্রষ্টা, জমিনেরও স্রষ্টা, নিচের পূর্ণ জমিনটা তার, উপরের পূর্ণ আসমানটা তার। কার? আল্লাহকে বাদ দিয়ে আমি কি এই সূর্যকে আমি আমার অভিভাবক রূপে গ্রহণ করতে পারি? পারি? এই সূর্যের ক্ষমতা আছে কিছু?
ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রাহমানু বিদুর লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। এই সিদ্ধান্ত আমি কিভাবে গ্রহণ করব? ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে বাদ দিয়ে আমি অন্যের উপাসনা করব, এই সিদ্ধান্ত আমি কিভাবে নিব? আল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর যার কাছে তোমাকে আমাকে সকলকেই যেতে হবে। যেতে হবে না? আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি আল্লাহকে বাদ দিয়ে কি অন্য কিছুকে আমি পূজনীয় বানাবো? আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি প্রকৃতি পূজা, আল্লাহর সৃষ্টি বিভিন্ন জীব জানোয়ার, বিভিন্ন ফেরেশতা দেবতার পূজা আমি কি করব? যদি আমি করি, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, আমি যদি অন্যের পূজা করি, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে আমার কোনো ক্ষতি করতে চান, আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো আযাবের সিদ্ধান্ত নিতে চান, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি, তারা কি পারবে আল্লাহ যদি আমাকে আযাব দিতে চান সে আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে? ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন, বলতেছে তাহলে তো এটা হবে আমার জন্য জীবনের সবচাইতে ভয়াবহ বিপর্যয়, আমার জীবনের সবচাইতে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে আমার, যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে তোর ঠিকানা জাহান্নাম। যদি আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে নেন, পারবো না। আল্লাহ বলতেছেন কুল, বলো, আমাদেরকে বলতেছে এটা বলো, ইন্নী আখাফু, আমি ভয় করি, ইন্নী আখাফু, আমার বড় ভয় লাগে, ইন আসাইতু রাব্বি, যদি আল্লাহর অবাধ্যতা আমার যারা হয়ে যায় আমার তো ভয় লাগে, আযাবা ইয়াউমিন আযীম, এক মহা দিবসের শাস্তিকে আমি ভয় করি। আমি তো বিশ্বাস করি জাহান্নাম, আমি কবরকে বিশ্বাস করি, আমি হাসরকে বিশ্বাস করি, কবরটা কঠিন হবে, হাসরের ময়দানটা কিন্তু কঠিন ময়দান হবে, জাহান্নামটা কিন্তু কঠিন ঠিকানা হবে। আমি কবরটাকেও ভয় করি, আমি হাসরটাকেও ভয় করি, আমি জাহান্নামটাকেও ভয় করি। তাই আমি পারবো না আল্লাহর অবাধ্যতা করতে, আমি পারবো না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাইতে, আমি পারবো না অন্য কারো ক্ষমতায় আমি বিশ্বাসী হতে পারবো না, আমি পারবো না। এটা বলো, কুল, তুমি বলো। আল্লাহ বলতেছেন কুল, তুমি বলো, ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আন আবুদাল্লাযী তা'বুদুনা মিন দুনিল্লাহ, আন আবুদাল্লাযী তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সমস্ত বস্তুর পূজা তোমরা করতেছো, যে সূর্যের তোমরা পূজা করতেছো, যে প্রকৃতির তোমরা পূজা করতেছো, যে সমস্ত দেবতাগুলোর তোমরা পূজা করতেছো, আমি তো সেই পূজা করতে পারবো না, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। আমি তার ক্ষমতায় বিশ্বাসী, আমি পারবো না, পূজা করতে পারবো না। কুল, বলো, লা আত্তাবিউ আহওয়াআকুম, তোমাদের খেয়াল খুশির আমি অনুসরণ করতে পারবো না। আদ যালালতু ইযাও ওয়া আনা মিনাল মুহতাদিন, যদি তোমাদের খেয়াল খুশির আমি অনুসরণ করি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর আমি তো হেদায়েতের উপর আছি। আমরা যারা মুসলিম, আমরা আল্লাহ তাআলার তরফ থেকে আসা হেদায়েতের উপর আছি। আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে আমাদের নবী? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে
সকলকে একমাত্র মুর্শিদ হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণ, তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তার আদর্শ থেকে, তার পথ থেকে যারা বিচ্যুত হবে, এরা তো শুধু তার পথ থেকে বিচ্যুত হবে না, এরা তো জান্নাতের পথকে হারিয়ে ফেলবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, দেখো তোমাদের কাছে কিন্তু আল্লাহর রাসূল আছে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর আল্লাহর রাসূলের পিছনে থাকো, সামনে যেও না। আল্লাহর রাসূলের পিছনে থাকো, সামনে যেও না, অন্য কারো পিছনে যেও না। যদি আল্লাহর রাসূলের পিছন ত্যাগ করে অন্য কারো পিছনে যাও, হারিয়ে যাবে, জান্নাত পাবে না, জান্নাত পাবে। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ বলতেছেন মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা পরিষ্কার ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, তার শিক্ষা, এই শিক্ষাকে জানার পর, বুঝার পর তার মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছেড়ে মুশরিকদের পথ ধরে, নুআল্লিহি মা তাওয়াল্লা, যেই পথে সে যেতে যায় আমি তো তাকে যেতে দেই, অনুসলিহি জাহান্নাম, কিন্তু তার ঠিকানা কিন্তু জাহান্নাম, সাবধান জেনে রেখো, ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কিন্তু কঠিন ঠিকানা। তাই আমি যদি যেতে চাই, আপনি যদি পহেলা বৈশাখ, রমনা, বটমূলে নতুন সূর্যকে স্বাগত জানানোর জন্য যেতে চাই, মঙ্গল শোভাযাত্রায় আপনি যদি যেতে চাই, যাওয়ার সুযোগ স্বাধীনতা তো আছে, যাওয়ার সুযোগ স্বাধীনতা আছে না? নারী পুরুষে একাকার, গান বাদ্যের মজমায় আমোদ ফুর্তি করতে চাই তো করার সুযোগ তো আছে, কিন্তু জান্নাতের চির আনন্দ, চির উৎসব থেকে আমার আপনার বঞ্চিতের হুঁশিয়ার আছে যে তুমি বঞ্চিত হয়ে যাবে জান্নাত থেকে। জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতের নিয়ামত হারাম হয়ে যাবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবদার করবে, তোমাদের জান্নাত থেকে আমাদেরকে একটু পানি ছিটা দাও, একটু রিজিক দাও আমাদেরকে, আমরা খুব করুণ অবস্থায় আছি। তাদেরকে জবাব দেওয়া হবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমরা আল্লাহকে, তোমাদের নবীর দেওয়া শিক্ষাকে তোমরা প্রত্যাখ্যান করেছো, তোমাদের জন্য জান্নাত তো হারাম হয়ে গেছে। আজকের দাওয়াত, আমি যেই দাওয়াতটা সবাইকে দিতে চাই, সবাইকে দাওয়াত দিতে চাই আমি, যে একটা বছর আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে, আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি আছে, আমরা আমাদের ভুল ত্রুটিগুলো থেকে ইস্তেগফার করে, তওবা করে, অতীত গুনাহ থেকে পবিত্র হয়ে নতুন বছরটিকে আমরা নতুন ভাবে ভালো কিছুর মাধ্যমে আমরা নতুন বছরটাকে শুরু করার একটা অঙ্গীকার করতে পারি না? পাপের মাধ্যমে, গুনাহের মাধ্যমে কেন, আমরা ভালো কিছুর মাধ্যমে, যা আমাদের জন্য ভালো হবে, আমাদের সমাজের জন্য ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য ভালো হবে, এমন ভালো কিছু উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের নতুন বছরটাকে শুরু করার প্ল্যান প্রোগ্রাম আমরা নিতে পারি। আর অতীত থেকে তওবা করি, যা ভুল হয়ে গেছে ভুল, ভুল যা হয়ে গেছে তো ভুল, কিন্তু সামনেও কি আমি ভুল করব? ভুল যেটা করেছি এটা তো ভুল করছি
আমার অপরাধ যা হয়ে গেছে এটা তো হয়ে গেছে, কিন্তু তাই বলে আমি কি সামনেও অপরাধের পথেই চলবো? আমরা ফিরে আসি। ইরজিই ইলা রাব্বিক, তোমাদের রবের কাছে ফিরে আসো, আল্লাহর হুকুমের কাছে ফিরে আসো। পাপগুলো থেকে তওবা করে নতুন ভাবে আল্লাহর বান্দা হিসেবে নিজ জীবনটাকে গড়ে তোলার একটা প্ল্যান আমরা ইনশাল্লাহ করতে পারি। রাজি আছি না ইনশাল্লাহ? কোন গুনাহের সাথে সম্পৃক্ত হব না, রাজি আছি? পহেলা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি না। পহেলা বৈশাখ যেইভাবে উদযাপন করা হয় এটা মুসলমানদের ঐতিহ্য না, এটা বাঙালি জাতির ঐতিহ্য না, এটা বাঙালি মুসলিমদের ঐতিহ্য না। এটা ভুল, এই প্রচারণাটা ভুল। এই ভুলের সাথে একমত হওয়া যাবে না। এটা অসভ্যতা, এটা নোংরামি। নারী পুরুষের একাকার হয়ে যাওয়া এটা কোনোদিন সভ্যতা হতে পারে না, এটা অসভ্যতা। কিয়ামত পর্যন্ত এটা নোংরামি অসভ্যতাই থাকবে, এটা কোনোদিন সভ্যতা হবে না। হবে আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত নোংরামি, এ সমস্ত অসভ্যতা থেকে মুক্ত হয়ে আমাদেরকে সভ্য, সুন্দর এবং পবিত্র জীবন তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ে